This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সাদ্দামের খোঁজে হন্যে হয়ে পুলিশ। ডিজির প্রেস কনফারেন্সের পর আরো তৎপরতা। সাদ্দাম কুখ্যাত দুষ্কৃতী, যাকে নিয়ে এই মুহূর্তে তোলপাড় কাণ্ড, সেই সাদ্দামের খোঁজে হন্যে হয়ে পুলিশ। সুশোভন আমার সহকর্মী এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। সুশোভন, আর কি জানা যাচ্ছে এই বিষয়ে? কোথায় কোথায় তারা যাচ্ছেন, কিভাবে এই তল্লাশি চলছে, কিভাবে তার খোঁজ চলছে? দেখো, তুমি দেখতে পাচ্ছ ক্যামেরার মাধ্যমে বিশাল পুলিশ বাহিনী সাদ্দামের যে বাড়ি ছিল সেই বাড়ি থেকে ঢিলছোড়া দূরত্বে আরেকটি জায়গায় তারা হানা দেয়। আজকে আমরা যেটা দেখি, প্রায় 1 ঘন্টা ধরে পুলিশ বাহিনী তারা কিন্তু বিভিন্ন জায়গায় টহল দিচ্ছিল, তারা বেশ কিছু লোকেশন ট্র্যাক করার চেষ্টা করছিল। এই মুহূর্তে কিন্তু একজনকে আটক করা হলো। তুমি দেখতে পাচ্ছ একেবারে কুলতলি থানার পুলিশ সেই ব্যক্তিকে কিন্তু প্রথমে ধাওয়া করে এবং এখানে 3-4 জন ছিল। ধাওয়া করার পরে কিন্তু যেটা দেখা যায় যে কার্যত সেই ব্যক্তি পালিয়ে যায়। তারপর সে যেহেতু একেবারে খুব সরু রাস্তা, সেই সরু রাস্তা ধরে পালানোর সঙ্গে সঙ্গে সে পড়ে যায়। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে একজনকে কিন্তু ইতিমধ্যেই যে আটক করা তা সম্ভব হয়েছে। তার কারণ আমরা যেটা দেখছিলাম যে সাদ্দামের জন্য বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় তারা সূত্র মারফত কাজ করছিল, বেশ কিছু তথ্য তারা সন্ধান করছিল পুলিশ। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে একেবারে একজনকে তুমি দেখতে পাচ্ছ যে ঠিক এই যেই জায়গায় দাঁড়িয়ে রয়েছি, এখানে কিন্তু সাদ্দামের একেবারে সঙ্গী যারা তারা কিন্তু এখানে ছিল বলে পুলিশের কাছে খবর ছিল। পুলিশ হানা দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু এই জায়গায় মূলত দেখা যায় যে বেশ কিছু লোকজন তারা পালিয়ে যায়। পুলিশের অনুমান তার মধ্যে সাদ্দামও ছিল এবং ইতিমধ্যেই কিন্তু সেই বাহিনী, বিশাল বাহিনী তারা দৌড় করে এবং একজনকে ইতিমধ্যেই বিশাল পুলিশ বাহিনী তাকে ধরতে সক্ষম হয়েছে এবং তুমি দেখতে পাচ্ছ ক্যামেরার মাধ্যমে তাকে কিন্তু নিয়ে আসা সম্ভব হয়েছে এবং পুরো বিষয়টা যেটা খুব গুরুত্বপূর্ণ, পুলিশ কিন্তু আজকে পুরোপুরি প্রস্তুত। কার্যত পুলিশ কিন্তু দেখো, বারুইপুর জেলা পুলিশের স্পেশাল অপারেশন যারা করেন তারা মূলত আজকে একেবারে হানা দেয়। তুমি দেখতে পাচ্ছ এক ব্যক্তি, তাকে প্রথমে তাড়া করা হয় এবং তারপরই কিন্তু সে সেখান থেকে পালায়। তারপর আমরা দেখি পড়ে যায়। পুলিশ কিন্তু ধরতে ইতিমধ্যে সক্ষম হয় এবং ইতিমধ্যেই একজনকে আটক করা হয়েছে। পুলিশ কিন্তু মনে করছে যে তাকে নকল সোনা ব্যবসার সঙ্গে আপনি যুক্ত। আপনি দৌড়ে পালাচ্ছিলেন কেন? ভয় দেখে পালাচ্ছি। কি কারণে ভয় পেয়েছিলেন? পুলিশ দেখে। হ্যাঁ, পুলিশ দেখে কেন? নিশ্চয়ই আপনি কোনো অন্যায়ের সাথে যুক্ত রয়েছেন। না, অন্যায়ের সঙ্গে যুক্ত নেই। হ্যাঁ, পুলিশ প্রশাসন দেখে। কালকে পুলিশের উপরে আক্রমণের সঙ্গে আপনি ছিলেন না? তাহলে আপনি পালাচ্ছিলেন কেন? পুলিশ থেকে পালাচ্ছিলেন কেন? এত লোক তো আছে। এত লোক সঙ্গে আমি কি বলবো দাদা, আমার প্রচন্ড ভয় হচ্ছিল। আপনার নাম কি? আপনার নাম আফতার। হ্যাঁ, আপনি পালাচ্ছিলেন? কেউ তো পালায়নি, আপনি পালাচ্ছিলেন। ভয় থেকে পালাচ্ছিলাম। কিসের ভয়? প্রশাসন থেকে ভয় লেগেছে। না, পুলিশ আক্রমণের সঙ্গে এই মুহূর্তে যে ব্যক্তি যাকে পুলিশ ধরলো, সে বলছে আমি ভয় পালাচ্ছিলাম। আমি যে কথা বলছিলাম যে কার্যত পুলিশ কিন্তু একেবারে পুলিশ কিন্তু থানার পুলিশ আমরা দেখছিলাম যে নিজের মতন করে তারা টহল দিচ্ছিল। বেশ কিছু জায়গায় তারা হন্যে হয়ে খুঁজছিল একজন ব্যক্তিকে কিন্তু রীতিমতো আটক করা হয়েছে। আমি আমার ক্যামেরা পার্সন কল্যাণকে বলবো আরও একবার দেখানোর জন্য, তার কারণ একেবারে সংকীর্ণ রাস্তা। রীতিমতো বলা যায় যে জায়গায় পুলিশ, বারুইপুর জেলা পুলিশের স্পেশাল অপারেশন টিমের যারা ছিলেন তারা আমরা দেখেছি প্রায় 1 ঘন্টা ধরে এই জায়গা। তোমাকে আমি দেখানো, আমার ক্যামেরা পার্সন কল্যাণকে বলবো এলাকাটা দেখানোর জন্য যে তারা কিন্তু এই এলাকা মূলত পুরো টহল দেয়। ঢিলছোড়া দূরত্ব সাদ্দামের বাড়ি থেকে ঠিক তার সামনেই যে
জায়গা, সেখানে তারা প্রথমে আসে। একেবারে যেই জায়গা দিয়ে যাচ্ছি সংকীর্ণ জায়গা, এইখানে কিন্তু তারা লুকিয়েছিল। পুলিশের হানা দেখেই তারা বুঝতে পেরেছে যে কোথাও বিপদ রয়েছে, পালিয়ে যায়। পুলিশ কিন্তু তখন আরও জোরে দৌড়ায় এবং একজন যে ব্যক্তির আমরা বাইট করলাম, যে ব্যক্তি একেবারে ক্যামেরার সামনে বলল যে সে মূলত ভয়ে পালাচ্ছিল, তাকেই কিন্তু ধরতে সক্ষম হয়েছে পুলিশ এবং ইতিমধ্যেই কিন্তু তাকে থানায় নিয়ে যাবে বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে। তুমি দেখতে পাচ্ছ একেবারে বিশাল পুলিশ বাহিনী, তারা একেবারে প্রস্তুত ছিল যে এখানে তাদের যে ধরার যে প্রক্রিয়া, সেই আজকে তাদের যে একেবারে অপারেশন, সেই অপারেশনের জন্য তারা প্রস্তুত ছিল এবং ইতিমধ্যেই কিন্তু যে বেশ কিছু থানা এখানে একসঙ্গে যৌথভাবে তারা আসেন এবং তুমি দেখতে পাচ্ছ যে একজন ব্যক্তিকে নিয়ে আসা হলো। এবং আপনার নাম কি? আপনার সঙ্গে সাদ্দামের কোনো যোগাযোগ আছে? না না, আপনি তাহলে পালাচ্ছিলেন কেন? আপনি কেন, আপনাকে পুলিশ গ্রেফতার করলো কেন? আপনি পালাচ্ছিলেন কেন? কতদিন আমি ভাই থেকে না, আমি এই ব্যবসা করি না। তাহলে কি ব্যবসা করেন? আমি কন্ট্রাক্টর করি, পঞ্চায়েতের কাজ নিয়ে টেন্ডার নিয়ে কাজ করি। হ্যাঁ, তাহলে পালাচ্ছি। আপনি সাদ্দামের আমার সঙ্গে কোনো যোগ নেই স্যার। আপনারা চলুন, রাস্তায় গিয়ে বলছিলাম আমি হাঁটতে পারছি না, আমার দম হয়ে যাচ্ছে। আমি হাঁটতে পারছি না, আমার দম হচ্ছে। দেখো, তুমি দেখতে পাচ্ছ যে একেবারে সে যে রাস্তা দিয়ে মূলত তাকে ধরেছে, একেবারে সংকীর্ণ রাস্তা এবং তিনি বলছেন যে তিনি সাদ্দামকে চেনেন না। পুলিশের কাছে খবর ছিল যে তারা এখানেই ঘাঁটি কেড়ে বসে আছে, কিন্তু এখনো পর্যন্ত সাদ্দাম কোথায়, নিঃসন্দেহে সেই প্রশ্ন এখনো পর্যন্ত কিন্তু রয়ে গেল। এবং তার মধ্যেই পুলিশ মনে করছে যে আগে যে দুজন গ্রেপ্তার হয়েছে এবং আরও যে একজন ইতিমধ্যেই আটক হলো, এদের জিজ্ঞাসাবাদ করে হয়তো সাদ্দামের নাগাল পেতে পারে পুলিশ। এবং তুমি দেখতে পাচ্ছ যে একেবারে আমরা যেই বাড়িটায় এসেছিলাম, সেই বাড়িটায় কিন্তু ইতিমধ্যেই বিশাল ফোর্স আবার এলো এবং পুলিশ কিন্তু প্রতি মুহূর্তে যেটা মনে করছে যে এটাই ছিল কিন্তু যে একেবারে পুলিশকে প্রথমে যে টার্গেট করা হয়, তারপরই আজকে সকাল থেকে তাদের কিন্তু এটাই ছিল ঘাঁটি এবং তারা কিন্তু এখানেই ছিল। এবং তোমাকে আমি দেখানোর চেষ্টা করব, আমার চিত্র সাংবাদিক কল্যাণকে বলবো যে বাড়িটা একবার দেখানোর জন্য। যেই বাড়িটাকে প্রথমে পুলিশ লোকেট করে এবং তারপর একেবারে ঘরের মধ্যে পুলিশ হানা দেয়। তোমাকে আমি এই বাড়ির চিত্র দেখানোর চেষ্টা করব। একেবারে তুমি দেখতে পাচ্ছ যে কি এখানে যে কোনো লোক তারা থাকতে পারেন এবং একেবারে কোনো নাম পরিচয় লাগবে না। অর্থাৎ যেই জায়গা, তোমাকে জায়গাটা একবার দেখানোর চেষ্টা করব। তুমি দেখতে পাচ্ছ এখনো পর্যন্ত ভেতরে কেউ রয়েছে, সেই দরজা খুলছে না। কে সেই ব্যক্তি বা কেন দরজা খুলছেন না? পুলিশ কিন্তু বল প্রয়োগ করা শুরু করছে এবং কেন বন্ধ করে রয়েছে পুলিশ কিন্তু এখনো পুলিশের কাছে ক্লিয়ার নয়। তার কারণ পুলিশ আমরা দেখেছিলাম এসে প্রত্যেকটি দরজা তারা প্রথমে হানা দেয়, সেই দরজা বন্ধ ছিল এবং তারপর কিন্তু যে দরজা বন্ধ ছিল সেই দরজার সামনে কিন্তু পুলিশ মোতায়েন রাখা হচ্ছে এবং পুলিশের কাছে অনুমান যে তার ভেতরেও হয়তো কিছু থাকতে পারে। এবং এখনো কিন্তু যে বিশাল বাহিনী, সেই বাহিনী কিন্তু তাকে নিয়ে যাচ্ছে। একজন যাকে আটক করা হয়েছে তাকে 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 নিয়ে যাচ্ছে। ওনার পোশাকটা বদলে দিন। আপনি কে হন? কেন? আমি ওনার চাষতো বোন হই। আপনি কে? আমি ওনার বোন হই। উনি কি সোনা বাজারের সাথে? না, ওনার সোনা বাজার না, উনি কন্ট্রাক্টে কাজ করে। সাথে ওনার কোনো সম্পর্ক নেই। কোনো সম্পর্ক নেই? না, কোনো সম্পর্ক নেই। আপনি পালাচ্ছিলেন কেন? তোমাদের দেখে এতক্ষণ থেকে ভয় করে পালাচ্ছে। তোমরা কেন মিডিয়ার কথা এগুলো? দেখো, তুমি দেখতে পাচ্ছ যে ইতিমধ্যেই যে ব্যক্তিকে প্রথমে সেই ব্যক্তিকে গাড়িতে তোলা হলো। পুলিশ কিন্তু মনে করছে যে এখনো পর্যন্ত সাদ্দামের যে সঙ্গী সাথী তাদের কিন্তু আরও রয়েছেন, তাদের কিন্তু একেবারে এখান থেকে তাদের কিন্তু সন্ধান দরকার এবং ইতিমধ্যেই কিন্তু সেই ব্যক্তিকে গাড়ির মধ্যে রাখা হলো এবং আবার কিন্তু যে বিশাল বাহিনী
সেই বিশাল বাহিনী কিন্তু আবার কিন্তু তারা যে যাওয়ার যে প্রক্রিয়া, সেই যাওয়ার প্রক্রিয়া শুরু করলো। অর্থাৎ টহলদারি কিন্তু এখনো পর্যন্ত পুলিশের জারি রয়েছে। স্বাভাবিকভাবেই তোমাকে আমি আমার ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করছি, পুলিশ কিন্তু এখনো পর্যন্ত সাদ্দামের খোঁজ পায়নি। সেই জন্য পুলিশ মনে করছে যে যারা যারা গ্রেফতার হয়েছে, এখন এই মাত্র যাকে আটক করা হলো, অর্থাৎ 3 ব্যক্তিকে তারা জিজ্ঞাসাবাদ করে মূল যে মাথা সেই অবধি পৌঁছাতে পারবে। এই যে এলাকা তোমাকে আমি দেখানোর চেষ্টা করছি, এই এলাকায় কিন্তু প্রায় 1 থেকে 1.5 ঘন্টা পুলিশ ঘুরেছে, তারপর বিভিন্ন লোকেশনে গেছে। সেখান থেকে কিন্তু এই লোকেশনের সন্ধান পায়, যেই লোকেশনে গিয়ে একজন ব্যক্তিকে কিন্তু ইতিমধ্যে আটক করা হলো এবং এরপর তাকে থানায় নিয়ে যাওয়া হবে এবং তারপর তার জিজ্ঞাসাবাদ শুরু হবে। যদিও সেই ব্যক্তি সংবাদ মাধ্যমকে বললেন যে তিনি শুধুমাত্র এখানে বসেছিলেন, তিনি সাদ্দামের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই, তিনি অন্য পেশায় কাজ করেন এবং তিনি শুধুমাত্র ভয়ে পালিয়েছেন। পুলিশের কাছে কিন্তু খবর ছিল এইখানেই তারা রয়েছে এবং সেই জন্যই কিন্তু আজকের এই অভিযান পুলিশের। অর্থাৎ নিঃসন্দেহে বলা যায় যে সাদ্দাম কোথায় তার জন্য কিন্তু পুলিশ যে বিভিন্ন যে একেবারে অত্যাধুনিক যে পদ্ধতি, সেই পদ্ধতি তারা ব্যবহার করেছে এবং ব্যবহার করার পরেই এই মুহূর্তে দেখা গেল যে একজন ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যাওয়ার যে প্রক্রিয়া সেটা কিন্তু শুরু হয়েছে। এবং যেটা আরও গুরুত্বপূর্ণ, গতকালকের থেকে যে চিত্র আজকের অনেক পরিবর্তন, তার একটাই কারণ, এখানে কিন্তু বিশাল ফোর্স রয়েছে পুলিশের কাছে। যেমন অস্ত্রধারী পুলিশ রয়েছে, তেমন টিয়ার গ্যাস নিয়ে কিন্তু আজকে তারা এসছেন। অর্থাৎ প্রত্যেকটি সিচুয়েশনের জন্য আজকে পুলিশ কিন্তু প্রস্তুত রয়েছে। অর্থাৎ আজকের যে বাহিনী, সেই বাহিনী কিন্তু যথেষ্ট পরিমাণে বেশি এবং পুলিশ কিন্তু এলাকায় যেভাবে মুভ করছে, সেই এলাকায় যে মুভমেন্ট তা কিন্তু গুরুত্বপূর্ণ। তার কারণ তারা কিন্তু মোবাইল ফোন ট্র্যাক করছে, তারপর সেই এলাকায় হানা দিচ্ছে। অর্থাৎ অত্যাধুনিক যে একেবারে যে পদ্ধতি, টেকনোলজি, সে প্রযুক্তি, সেইগুলো কিন্তু তারা ইতিমধ্যেই ব্যবহার করছেন। সব মিলে কিন্তু আমরা ইতিমধ্যেই পয়রাহাটের যে রাস্তা, সেই রাস্তা ধরে এগোনোর যে কাজ তা আমরা শুরু করেছি এবং দেখা যাচ্ছে যে এই যে পয়রাহাটের যে একেবারে সাদ্দামের বাড়ি, সেই বাড়ি থেকে সরাসরি আবার যে মেন রাস্তা সেদিকে চলে যাচ্ছে পুলিশ বাহিনী এবং সঙ্গে একেবারেই সুশোভন, থ্যাংক ইউ ভেরি মাচ। তুমি গোটা বিষয়টা আমাদের যেভাবে দেখালে এবং আমরাও দেখতে পেলাম এবং আন্দাজ করতে পারলাম যে কিভাবে গোটা বিষয়টা, কিভাবে সেই সাঁড়াশি অভিযান করা হচ্ছে। ডিজির বার্তা, কড়া বার্তার পর 8 ঘন্টার মধ্যেই তৎপরতা, এবং তৎপরতা ইতিমধ্যে আরও একজনকে আটক করা হলো, আফতাব, যার নাম জানতে পারা গেল। কিন্তু এখনো পর্যন্ত আপনারা সেই ছবি সরাসরি দেখলেন যে কিভাবে তারা সেই অপারেশনে নেমেছেন।